নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো একটি সংলাপ। We are not horses. We are humans. We are not horses. We are humans. এই লাইনটি কেবল একটি প্রতিবাদ নয়, বরং গোটা স্কুইড গেম সিরিজের আত্মাকে ধারণ করে। জিনহো যখন এই কথা বলেন, তখন তা ছিল শোষণের বিরুদ্ধে এক গর্জন, অমানবিকতার বিরুদ্ধে এক চিৎকার, আর তার ভিতরে লুকিয়ে ছিল ভাঙা মানুষের মৃদু কিন্তু দৃঢ় প্রতিবাদ। মৃত্যুর ছায়ায় দাঁড়িয়ে রক্তাক্ত এক মঞ্চের উপর থেকে এই সংলাপ যেন ঘোষণা করে, মানুষ কোনো বিনোদনের পুতুল নয়, মানুষ পণ্য নয়। এই একটি সংলাপই যেন ফুটে ওঠে স্কুইড গেমের মূল দর্শন। 2021 সালের নেটফ্লিক্সের মুক্তিপ্রাপ্ত এই কোরিয়ান থ্রিলার সিরিজটি শুরু হয় জিনহো নামের আর্থিকভাবে বিপর্যস্ত এক মানুষের গল্প দিয়ে। এই রহস্যময় গেমে অংশ নেয় সে বুঝতে পারে এখানে হার মানেই মৃত্যু। শিশুদের খেলার আদলে তৈরি নৃশংস এই খেলায় অংশ নেয় 456 জন। তাদের প্রত্যেকেই জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষ, যাদের একমাত্র লক্ষ্য বেঁচে থাকা, অর্থ জয় করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সিরিজটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে, কারণ এটি শুধুমাত্র থ্রিলার ছিল না, ছিল এক নির্মল সমাজচিত্র যেখানে গেমের আড়ালে উঠে আসে বাস্তব জীবনে দারিদ্র্য, ঋণ, লোভ আর অসমতার ভয়াবহ প্রতিচ্ছবি। প্রথম সিজনের বিস্ময়কর সাফল্য ছিল নজিরবিহীন। মাত্র কয়েক সপ্তাহে এটি নেটফ্লিক্সের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা কন্টেন্ট হয়ে ওঠে। 94টি দেশে 1 নম্বরে উঠে আসে এবং 1.65 বিলিয়ন ঘন্টা দেখা হয়। এরপর দীর্ঘ প্রতীক্ষার পর 2024 সালের ডিসেম্বরে আসে সিজন 2। জিনহো এবার ফিরে আসে অন্য রূপে। সে আর কেবল একজন বেঁচে থাকার চেষ্টা করা মানুষ নয়, বরং প্রতিশোধের আগুনে জ্বলা এক যোদ্ধা যে গেমের ভিতরটাই নড়িয়ে দিতে চায়। নতুন চরিত্র, মনস্তাত্ত্বিক সংঘাত ও আরও জটিল গেম নিয়ে সিজন 2 আলোচিত হয়। যদিও 132 মিলিয়ন ঘন্টা দেখা হয় প্রথম সপ্তাহে, কিছু দর্শক মনে করেন এর গতি ধীর ও প্লট কিছুটা জটিল ছিল। সমালোচকরা প্রশংসা করলেও সাধারণ দর্শকের রেটিং কিছুটা কম ছিল। 2025 সালের 27 জুন আসে তৃতীয় ও শেষ সিজন। এটি ছিল আবেগক্ষণ ও নাটকীয় সমাপ্তি, যেখানে জিনহো তার প্রতিজ্ঞা পূরণে গেমের শেষবারের মতো প্রবেশ করে। এবার আর শুধু বেঁচে থাকা নয়, তার লক্ষ্য গেমকে ধ্বংস করা। তবে শেষ সিজন ছিল বিতর্কে পরিপূর্ণ। এক নারী চরিত্রের মাত্র 7 মিনিটের সন্তান জন্মদানের দৃশ্য এবং কিছু সিজিআই দৃশ্য দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। আবেগের মাত্রা কোথাও কোথাও অতিরিক্ত হয়ে উঠেছিল বলে মনে করেন অনেকেই। তবু সিরিজের শেষ পর্বে কেট ব্ল্যানচেটের আকস্মিক ক্যামিও এক নতুন কল্পনার দুয়ার খুলে দেয়। সম্ভাবনা তৈরি হয় স্কুইড গেম আমেরিকা নামে স্পিন অফ সিরিজের। সবশেষে বলা যায়, স্কুইড গেম একটি সিরিজ নয়, এটি এক বিশ্বজনীন প্রতিবাদ, এক সামাজিক দলিল এবং এক নির্মম অথচ বাস্তব রূপক, যা বলে দেয় অর্থই সব নয়, মানুষের জীবনের মূল্য অমূল্য। এই সিরিজটি প্রতিটি দৃশ্য, প্রতিটি চরিত্র, প্রতিটি মৃত্যু আমাদের সামনে তুলে ধরে এক ভয়ঙ্কর বাস্তবতা। আর এই বাস্তবতার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে একটি সংলাপ, উই আর নট হর্সেস, উই আর হিউম্যান। We are not horses. We are humans. ফারজিয়া হোসেন, চ্যানেল আই।